আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। সার্কুলার দিয়ে দিয়েছে বলতে আজকে মিটিং ছিল। আজকের মিটিংয়ে পরীক্ষার ডেট এবং আবেদন কবে হবে শুরু এসব সম্পর্কে বলেছে। তো দেখি আমরা কবে থেকে আবেদন হবে এবং কবে পরীক্ষা হবে। তো চলুন শুরু করি। দেখুন এখানে যদি আমরা দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হচ্ছে 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি। 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত যে আবেদনটা চলবে। এবং চূড়ান্ত আবেদন, আপনারা কিন্তু জানুন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন সিস্টেম আছে। অর্থাৎ প্রথমে আপনাকে আবেদন করতে হবে, ন্যূনতম একটা জিপিএ দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য। সেই জিপিএটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রথমবার আবেদন করতে পারবেন। প্রথমবার আবেদন করার পর ওইখান থেকে তারা সর্বোচ্চ যারা জিপিএ, এর আগে কিন্তু 72,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো, এবছর সম্ভবত 1 লাখের মতো পরীক্ষা দিতে পারবে স্টুডেন্টরা। তো ওইখান থেকে সর্বোচ্চ যাদের জিপিএ তারা মানে আর 1 লাখ ফার্স্ট টাইম আছে এবং সেকেন্ড টাইম আছে, তো চূড়ান্ত আবেদন করতে পারবে 20শে জানুয়ারির পর থেকে। এটা এখনো দেয়নি, এটা সামনে বলবে হয়তো বা। তো এই চূড়ান্ত আবেদন 20শে জানুয়ারির পর থেকে। তো প্রাথমিক যে আবেদন সেটা হচ্ছে 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি। এরপর দেখি আমরা পরীক্ষা কবে। পরীক্ষা হচ্ছে 12ই এপ্রিল বি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট যেটা, সেটা হবে প্রথমে। তারপর হচ্ছে 19শে এপ্রিল এ ইউনিট যেটা কিনা মানবিক, এবং 26শে এপ্রিল যেটা কিনা সি ইউনিট যেটাকে বলা হয় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 26শে এপ্রিল। আর আমরা কিন্তু জানি রাবির পরীক্ষা কিন্তু এবছর 5টা বিভাগে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে ঢাকাতে হবে, তারপরে রাজশাহীতে তো হবেই, তারপর চট্টগ্রামে হবে, তারপর রংপুরে হবে, এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, আরেকটা সম্ভবত খুলনাতে হবে। তো এই হচ্ছে 5টা। এই 5টা বিভাগে কিন্তু রাবির এবার পরীক্ষা হবে। তো ঝটপট ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন। তো সামনে হয়তো বা সার্কুলার প্রকাশ হবে। সার্কুলার প্রকাশ হলে আরও বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি বা পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এতটুকুই ছিল আজকে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।